আজকেই আবার চলে এলাম দ্বিতীয় ক্লাসে। আজকের ইংরেজি পত্রের টেন্সের রুল 2 নিয়ে আলোচনা করব। আজকের ফর্মের নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর বিভাগ প্লাস ভাগ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আরেকবার, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভাগ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ আইএম ইজ আর থাকবে বিভাগ স্বরূপ, আর প্রত্যেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তোমরা তাহলে খেয়াল করো ভালো করে। সাবজেক্ট গত ক্লাসে আই দিয়েছিলাম, আবারও সেই আই তখন ছিল ইট, এখন হবে এম ইজ আর, আই এর সাথে বসে এম, ছিল ইট, ইটের সাথে যদি আইএনজি যোগ করা হয় হবে ইটিং, অবজেক্ট রাইস। তাহলে গত ক্লাসে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট আই ইট রাইস, আজকে কন্টিনিউয়াস হওয়াতে সাবজেক্টের সাথে বিভাগ এম এবং ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তদ্রূপ আই এম ইটিং রাইস। দ্বিতীয়টি ছিল সাবজেক্ট ছিল হি, হির সাথে অক্সিলারি ভার্ব বসে ইজ, হি ইজ, তারপর ভার্ব ছিল গোজ, সেখানে গো হবে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। দ্যাট মিন্স আই এর সাথে সাব বিভাগ এম বসে, আই এম, ভার্ব ইট, তার সাথে আইএনজি যোগ হলে ইটিং, অবজেক্ট রাইস, আই এম ইটিং রাইস। এরপর পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট ছিল হি, তার সাথে বিভাগ বসবে ইজ, তাহলে হলো হি ইজ, ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্ব যদি হয় গো তাহলে গোয়িং টু স্কুল। এভাবে যতগুলো ভার্বই থাকবে তার সাথে আইএনজি যোগ করা হবে এবং ভার্ব সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে। যেমন আইয়ের সাথে এম বসবে, হি, শি, সিঙ্গেল নাউন, ছেলে হোক মেয়ে হোক সেক্ষেত্রে ইজ বসবে, এবং বহুবচন হলে আর বসবে। বহুবচন হতে পারে দে, আবার সেকেন্ড পারসন তুমি, ইংরেজি ইউ, ইউর সাথেও আর বসে। তাহলে আমরা আজকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরবর্তী আরেকবার জেনে নিই। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সেটা আমি স্ট্রাকচার এবং সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করলেই বাকিটা চলে আসবে। ওকে, আজকে ক্লাস এখানেই শেষ।